শুভ স্বাধীনতা দিবস, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে শুভেচ্ছা জানিয়ে সকলকে আজকের দিনটা শুরু করলাম। শ্রুতিকে সাজিয়ে দিয়েছি, এই যে শ্রুতি এবার বেরোবে। ঘরের সামনেই আমাদের এখানে পতাকা উত্তোলন হচ্ছে, তো সেখানে যাওয়ার জন্যই শ্রুতি সেজে বেরিয়েছে। তো এখানে দেখো আমাদের ঘরের সামনে একটা ছোট্ট করে পতাকা উত্তোলন হয়েছে। তো সেখানে শ্রুতি প্রথমে সকালবেলা ওকে সাজিয়ে দিলাম, চলে এসছে। এবারে সকালে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে। স্কুলে যাওয়ার জন্য রেডি করিয়ে নিয়েছি, এই যে ড্রেসটা পরে চলে এসছে স্কুলে। আর এখানে দেখো মাঠটা রেডি করা হচ্ছে, ওখানে বামপাটি বাজানো হচ্ছে, তাই গেটটা একটু অর্ধেক আটকে রাখা হয়েছে বাচ্চাদের জন্য। তো শুধু এখানে বেঞ্চটা বসে পড়েছে, এখানে বসার জন্য রেডি হয়েছে। এখনও আন্টিরা আসেননি, ম্যাডামরা আসলে তবে ওকে নিয়ে যাবে ক্লাসে। তো এখন আমরা ওয়েট করছি, তো ম্যাম আসলে ওকে ছাড়বো। ব্যামপাটির আওয়াজে দেখো শ্রুতি কানে হাত চাপা দিয়ে রেখে দিয়েছে। এদিকে আন্টি এসে গেল, আর ওকে আমরা পাঠিয়ে দিলাম ক্লাসে। তো দেখো আমাদের হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে কীভাবে সেলিব্রেশন হয় স্কুলে, তা স্কুলে ম্যামদের সঙ্গে ওকে ছেড়ে দিলাম। তো শ্রুতি এখন দাঁড়িয়েছে, আমি একটু কটা ফটো তুলে নিলাম। তো আবার এবারে আরও বাচ্চাদের জন্য ওয়েট করা হচ্ছে এখানে। তো ইন্ডিপেন্ডেন্স ডে তোমরা কীভাবে কাটালে, কীভাবে সেলিব্রেশন করলে অবশ্যই জানাও কমেন্ট করে। তো এইভাবে শ্রুতি দেখো স্কুলে চলে এসছে, এবার ক্লাসে যাবে এবারে অনুষ্ঠানে। আর এখানে দেখো রাস্তায় হচ্ছিল আর একটা অন্য স্কুলের ক্যাম্পাস হচ্ছিল, তো আমি সেইটা একটু ভিডিও করে নিলাম। তো এখানে অন্য স্কুলের ক্যাম্পাসে মার্চ করছিল, এখানে বাজাচ্ছিল, এখানেও ব্যামপাটি বাজিয়েই মার্চ হচ্ছে। আর দেখো কিছু সেজেছিল, ভারত মাতা সেজেছিল, কতগুলো মেয়ে, 3-4 জন। তো সেই ভারত মাতা সাজাটা খুবই ভালো লাগছিল। আর এই ব্যামপাটির বাজনা আওয়াজটা শুনেই একটা শরীর মনের মধ্যে একটা কত সুন্দর আওয়াজটা শোনা। স্কুল থেকে চলে এসেছি, এসে আবার রেডি হয়ে তৈরি হয়ে নিয়েছি, আমিও যাব। আমারও একটা প্রোগ্রাম আছে, বাড়ির সামনে প্রোগ্রাম। শ্রুতি একটা ন্যাশনাল স্পিচ বললো, ন্যাশনাল ফ্ল্যাগ সম্বন্ধে, শোনো ওটা। শ্রুতি ন্যাশনাল ফ্ল্যাগ সম্বন্ধে যে স্পিচটা বললো কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। ও অনেকই ছোট্ট, মাইক হাতে নিয়ে বলা, একটা স্টেজে উঠে বলা, তো সেটা তো ওর কাছে প্রথম পারফরমেন্স। তো কেমন লাগছে তোমরা একটু বলো, কেমন হয়েছে। আর আমরা রেডি হয়েছি, আমরা প্রোগ্রাম করব, গান বাজনার প্রোগ্রাম ছোটোবেলা থেকেই খুবই ভালো লাগে স্বাধীনতা দিবস উপলক্ষে। তো আমি গানটা শোনাতে পারছি না, গানটা শোনাতে গেলে যদি আবার কপিরাইট ক্লেম আসে, সেই জন্য গানটা শোনাতে পারছি না। তো গানটা এটা হচ্ছে প্রত্যেকটা দেশাত্মবোধক গান হচ্ছিল, মুক্তির মন্দিরও আমাদের, হও ধরো মেদেবী, তো কারার ওই লৌহ কপাট, তো এইসব গানগুলোই চলছিল সারাক্ষণই। দেশাত্মবোধক গান, আমাদের তো দেশের গানের শেষ নেই, দেশাত্মবোধক অসাধারণ অসাধারণ সব গানগুলো হয়েছে। তো ওই গানগুলো আমি শোনাতে পারছি না, গানটা শোনালে যদি তোমাদের কপিরাইট ক্লেম দেখা যায়, তাই জন্য গানটা শোনাচ্ছি না। সাউন্ডটা অফ করে দিলাম। তো এই আমার প্রোগ্রাম ছিল। তো কেমন লাগলো প্রোগ্রামটা, তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর ভালোবাসা দিও। কেমন হয়েছে বলো। তো এইভাবে আমার তো সারাদিনটা এইভাবে কাটলো, সকাল থেকে শুরু হয়েছে আর দিনের শেষটা খুবই ভালো হয়ে গেছে। এইভাবে প্রোগ্রাম করে যা দেশের দিনকে ইন্ডিপেন্ডেন্সের দিনটা আমার ভালোই কেটেছে। তো একটা গান তোমার শোনাই। গানটা ছিল একবার বিদায় দে মা ঘুরে আসি। গানটা শোনাতে পারলাম না, ইউটিউবে কপিরাইট ক্লেম এসে যাচ্ছে, তাই জন্য। তো গানটা তো শুনলে আমাদের সকলেই সেই দেশের সেই দিনের কথা মনে পড়ে যায়, কিভাবে আমরা দেশ স্বাধীন করেছিলাম, সেই যে রক্তমাখা সেই দিন। আর এখনও পরিস্থিতি সেই রক্তমাখা সেই দিন, যেন আমরা দেশ স্বাধীন হলে কী হবে, আমাদের দেশে মেয়েরা স্বাধীন নয়। তো সেই স্বাধীনতা নিয়ে আর কি বলবো, সেটা তো বলার নয়, কেননা আমরা এখনও স্বাধীন নই। তো এইভাবে আমরা যাই হোক স্বাধীনতা দিবসের দিনটাকে আমরা উদযাপন করলাম প্রতি বছরের ন্যায় এবছরও, কিন্তু এবছরটা খুবই ভয়ে ভীত সন্ত্রস্ত মতন হয়েই দিনটা কাটছে। তো এই দেখো
এই কীভাবে আমরা বিচার পাই, বিচারের অপেক্ষায় সবাই রইলাম। এরপর একে একে অনেকে অনুষ্ঠান করছে। আমি কিছু ভিডিও করলাম তাদেরও। এরা অনেকেই হচ্ছে একটা দেখো এটা একটা দেখো বাচ্চা ছেলেই তবলা বাজাচ্ছিল। খুবই ভালো লাগছিল ওই তবলা বাজানোটা, খুবই সুন্দর। অনেকের সঙ্গে এটা সঙ্গত দিয়েছেন এই বাচ্চাটা। তো খুবই মানে হয়তো বয়স খুবই কম, কিন্তু তবলা বাজায় খুবই সুন্দর। তো যতক্ষণ না তোমরা বাজানোটা শুনবে ততক্ষণ তো তুমি বুঝতে পারবে না। বাজানোটা শোনাতে পারছি না, কেননা বললাম তো বেশি সাউন্ড হলে তো ওখানে আবার কপি আসবে, কপিরাইট ক্লেম এসে যাবে। তাই জন্য আওয়াজটা দিতে পারলাম না। তো তোমাদের জন্য কিন্তু বাচ্চাটাকে জন্য দেখো খুবই সুন্দর, খুবই সুন্দর। বড়দের সাথেই গান, প্রত্যেকের বড়দের গানের সাথেই সঙ্গত দিয়েছে। এমনকি বড়দের কোরাস গানেতেও সঙ্গত দিয়েছে। খুবই সুন্দর ওর বাজনা কৌশল। তো দেখো, তো এর পরের গানগুলোতেও সঙ্গত দিয়েছে অনেক। এই যে দেখো, এটা লাস্ট শেষে কোরাস হচ্ছে, কোরাস হয়ে সমবেত সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটা শেষ হবে। তো অনেক গান বাজনা অনুষ্ঠান হলো, অনেক রাত পর্যন্তই হয়েছিল। আর এটাই হলো শেষ সঙ্গীত নিবেদন। তো এরপর আমাদের অনুষ্ঠানটা সমাপ্ত হবে, সমাপ্ত জনগণ সঙ্গীতের মাধ্যমে সমস্ত সঙ্গীতটা শেষ হবে। তো এই যে হচ্ছে সমবেত সঙ্গীত। আমরা যতই করি না কেন, তো আমাদের এই জাতীয় স্বাধীনতা দিবসের আগে যে ঘটনাটা ঘটে গেল, তো সেটা নিয়ে একটু মনটা ভারাক্রান্ত লাগছেও। তো যতই আমরা গান বাজনা অনুষ্ঠান করি না কেন, মনে হয় আমরা মেয়েরা কিন্তু স্বাধীন নই। তো কবে স্বাধীন পাবো জানি না। এই দেশের মানুষের চিন্তাভাবনা পরিবর্তন হবে কবে, পুরুষদের সাথে নারীদের যে চিন্তাভাবনাটার পরিবর্তন হবে কবে জানি না। কোনো আইন দিয়ে তো এটা সম্ভব হয় না। তো এটা আমি যে যার মানসিক ব্যাপার, এটা পাল্টানো খুবই দরকার। তা অনুষ্ঠান শেষে আমাদের হাতে তুলে দিল শ্রুতিতে একটা মিষ্টির প্যাকেট দিয়েছে, আর আমাকেও একটা মিষ্টির প্যাকেট দিয়েছে। আর মিষ্টির প্যাকেটের সঙ্গে ছিল হচ্ছে জুস ছিল, মানে তো ম্যাঙ্গো জুস ছিল। তো জুসগুলো খেয়ে নিয়েছি। আর দেখো বাকিগুলো খাবার এটা ঘরে নিয়ে এসেছি। আর এখানে ছিল সন্দেশ, আর একটা বড় অমৃতি ছিল, যেটা শ্রুতি আর আমি ভেঙে ভেঙে খেয়েছি কিছুটা, আর বাকি ভাঙাটা রয়েছে এর মধ্যে। আর আছে নিমকি, আর আছে ছানার গজা। তো এইগুলো এখন বাড়িতে খাবো, খেয়ে শুয়ে পড়বো রাত্রিবেলা। আর কিছু খাবো না, অনেক রাত হয়ে গেছে। তো কেমন লাগলো অনুষ্ঠানটা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। শুভ স্বাধীনতা দিবস। টাটা, সবাই ভালো থাকবে।